হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাসেল, আপনারা দেখছেন রাজিন টিভি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব, আমরা যারা শখ করে অল্প কিছু মুরগি পালন করে থাকি, তো পালন করার শুরুতেই আমরা ডিসিশন বা সিদ্ধান্তহীনতায় ভুগি যে আমরা আর কি মুরগিটি যে পালন করব সেটা ডিমের জন্য পালন করব নাকি মাংসের জন্য পালন করে থাকব। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা মুরগি ডিমের জন্য পালন করতে চায় সেক্ষেত্রে কোন মুরগি পালন করলে বেশি ডিম পাওয়া যাবে, কোন মুরগি অল্প খরচেই বেশি ডিম পাওয়া যাবে, এমন একটি জাতের মুরগি নিয়ে। তো আসুন একে একে আলোচনা করি কোন জাতের মুরগি পালন করলে বেশি ডিম পাওয়া যাবে এবং কম খরচ হবে। তো সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে যে মুরগিটি, সেই মুরগিটি হচ্ছে লেয়ার সাদা মুরগি। লেয়ার সাদা মুরগি বছরে প্রায় 300 থেকে 320টি ডিম দিয়ে থাকে। তারপর যে মুরগিটি ডিম দেয় সেটা হচ্ছে লেয়ার লাল মুরগি। এই মুরগিটি প্রায় বছরে 280 থেকে 300টি ডিম দিয়ে থাকে। তারপরে যে মুরগিটা ডিম দিয়ে থাকে তা হচ্ছে ফাউমি। ফাউমি মুরগিটা বছরে আপনার 240 থেকে 260টার মতো ডিম দিয়ে থাকে। তারপরে যে মুরগি ডিম দেয় সেটা হচ্ছে সোনালি। এই মুরগিটা বছরে প্রায় 200 থেকে 220টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। তারপর হচ্ছে টাইগার। তো টাইগার মুরগিটিও বছরে প্রায় 180 থেকে 200টা ডিম দিয়ে থাকে। তো যার যেভাবে সমর্থ আছে, মানে যে যেখান থেকে যেভাবে ভালো মুরগি সংগ্রহ করতে পারেন, আমি যে মুরগির জাত এবং ডিমের বিবরণ দিয়েছি সেই অনুযায়ী মুরগি কালেক্ট করে আপনারা মুরগি পালন করতে পারেন। তো দর্শক, আপনারা আমার খাঁচায় যে মুরগিগুলো দেখতে পারতেছেন, এটি লেয়ার সাদা মুরগি। এটি সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে, বছরে প্রায় 300 থেকে 320টি ডিম পেড়ে থাকে এই মুরগিগুলো আমি ভালো একটি হ্যাচারি থেকে সংগ্রহ করেছি। আশা করি ইনশাআল্লাহ সামনের দিকে এই মুরগি থেকে আমি প্রচুর পরিমাণ ডিম পাবো। এখানে প্রায় 20টির মতো মুরগি আছে। আমি আশা করি প্রতিদিন 15টি বা 13, 14, 15টির মতো ডিম পাবো। তো আপনারাও চাইলে এই মুরগি সংগ্রহ করতে পারেন, অথবা এর অন্য জাতের মুরগি, মানে যার কাছে যে মুরগি সংগ্রহ করা বা যার কাছে যেই মুরগি অ্যাভেলেবেল আছে সেই মুরগি আপনি ডিমের জন্য নির্বাচন করতে পারেন। তো তার ভিতরে আরেকটি অ্যাভেলেবেল যে মুরগি পাওয়া যায় সেটা হচ্ছে ফাউমি মুরগি। ফাউমি মুরগিটা অ্যাভেলেবেল পাওয়া গেলেও কিন্তু কোনটা যে অরিজিনাল মিশরীয় ফাউমি সেই মুরগিটা চেনা বড় মুশকিল। তো অরিজিনালি ফাউমি মুরগি সংগ্রহ করাটা খুব কষ্টকর। ক্রস মুরগিকে অনেকেই অরিজিনালি মিশরীয় ফাউমি মুরগি বলে আপনার কাছে চালিয়ে দিবে। তো মিশরীয় ফাউমি মুরগিগুলো বিভাগীয় পর্যায়ে 2-1টা জায়গায় এবং ঢাকা থেকে বেশিরভাগ কেন্দ্রীয় মুরগি খামার থেকে, মানে কেন্দ্রীয় মুরগি খামার মানে মিরপুর চিড়িয়াখানার সামনে একটি কেন্দ্রীয় মুরগি খামার আছে, সেখান থেকে অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগিটা পাওয়া যায়। তো এখান থেকে মুরগি পাওয়া গেলেও খুচরা পর্যায়ে বা 20-30টা কেনা খুব কঠিন। যারা অনেক বড় বড় ব্যবসায়ী আছে তারাই প্রায় 1 মাস 1.5 মাসের বুকিং দিয়ে তারপরে এখান থেকে অরিজিনাল মিশরীয় ফাউমিগুলো সংগ্রহ করে থাকে। তো সেক্ষেত্রে আমরা যারা অল্প কিছু পালন করতে চাই তারা ওখান থেকে এই মুরগি পাওয়ার মতো আশা করতে পারি না। সেক্ষেত্রে যারা ক্রস বিক্রি করে থাকে, মনে করেন যে মহিলা মুরগিটি হচ্ছে ফাউমি, তার সাথে একটি সোনালী মোরগ দিয়ে দিল, তাতে কি হবে, মুরগিটি ফাউমি জাতের মুরগি হবে কিন্তু ডিমটা আসবে সোনালী জাতের। তো সেক্ষেত্রে একটু ডিমের পার্সেন্টটা কম হবে, কিন্তু ফাউমি মুরগির মতোই আর কি ডিম পারবে। তো ফাউমি মুরগির ডিমটা কিন্তু দেখতে প্রায় একবারে দেশি মুরগির মতোই, একটু ছোট সাইজের। এই মুরগির ডিমটাকেও দেশি মুরগির ডিম বলে চালিয়ে দেওয়া যায়। আমি যেখানে থাকি তার আশেপাশে আমি 2-1জনের সাথে যোগাযোগ করে অরিজিনাল মিশরীয় ফাউমি কেনার চেষ্টা করছিলাম। তখন তারা বলছিল যে আমাদের কাছে অরিজিনাল মিশরীয় ফাউমি আছে। তো তখন আমি বলছি আপনার কাছে আছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি আনার পরে পেলে যদি দেখি যে এখান থেকে অরিজিনাল মিশরীয় ফাউমির মতো ডিম পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনার কি হবে? আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে, যদি আপনার এটা অরিজিনাল মিশরীয় ফাউমি না হয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব, তখন কিন্তু আপনি আমাকে কোনো দায়ভার দিতে পারবেন না। তো তখন সে পাশ কাটিয়ে বলে, ঠিক আছে, তাইলে আপনার অত ভিডিও বানাবার দরকার নেই, আমার মুরগিও আপনার নেওয়ার দরকার নেই। তখন আস্তে করে সে স্বীকার করেছে যে আমার কাছে আসলে অরিজিনাল মিশরীয় ফাউমি নেই, এটা সোনালি দিয়ে ক্রস করা মিশরীয় ফাউমি আছে। তো আসলে সত্যি কথা বলতে কি, মিশরীয় ফাউমি মুরগিটা আশেপাশে থেকে সংগ্রহ করা খুবই কঠিন। একমাত্র কেন্দ্রীয় মুরগি খামার থেকে যারা সংগ্রহ করে তাদের কাছ থেকে যদি কোনোভাবে 20-30টি মুরগি সংগ্রহ করে পালন করা যায় সেক্ষেত্রে বেশি লাভবান হওয়া যায়। তো যখন আমি অরিজিনাল মিশরীয় ফাউমি কালেক্ট করতে ব্যর্থ হলাম তখন আমি সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমি আরেকটু উচ্চ জাতের আপনার লেয়ার সাদা মুরগিটা সংগ্রহ করা। তো এই লেয়ার সাদা মুরগির বাচ্চা সংগ্রহ করতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে। তারপর অনেক কষ্টের পরে যে কোনো একজনের কাছ থেকে আমি এই মুরগির বাচ্চাগুলো কালেক্ট করে নিয়ে আসছি। আর এই মুরগির বাচ্চাগুলো পালতে পালতে এগুলোর বয়স প্রায় 2 মাসের কাছাকাছি হয়েছে। তো মোটামুটি 5-6 মাস পালন করতে পারলে আস্তে আস্তে ডিমের আশা করা যাবে।
তো এই মুরগিগুলোর জন্য আমি প্রচুর পরিমাণ যত্ন নিয়ে থাকি। সপ্তাহে 2-1 বার করে বিভিন্ন প্রকার কাঁচা ঘাস দিয়ে, বিভিন্ন প্রকার আইটেম দিয়ে খাবার তৈরি করে দিয়ে থাকি। তার সাথে সাথে আপনার হচ্ছে রেডিমেড ফিডটা দিয়ে থাকি। তো প্রতিটি মুরগিতে অ্যাভারেজে একটু বড় হলে, মানে 3 মাসের পর থেকে প্রতিটা মুরগি প্রায় 100 গ্রাম করে খাবার খাবে। সেক্ষেত্রে যখন একটি ডিম পারবে, তো সেই হিসাব অনুযায়ী করলে একটা ডিম থেকে প্রায় 5-6 টাকা করে লাভ হয়। তো আমার লাভ হোক বা না হোক, আমি তো আর বিক্রি করবো না। আমি যেহেতু মুরগি পালন করে ডিম খাবো, সেক্ষেত্রে আমার বাজার দরের থেকে ডিমের দামটা কম পড়বে। তো আমি যে মুরগিগুলো নিয়ে আলোচনা করলাম, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি জাতের মুরগি নির্বাচন করে ডিমের জন্য পালন করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।